আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কমপ্লেক্স নাম্বারের ক্লাসে। আজকে আমরা দেখব আই এর সিরিজ। গত ক্লাসে আমরা আই সম্পর্কে জানছিলাম অনেক কিছু। তো ওইখানে আমরা দেখছি আই হচ্ছে √(-1), তারপরে আমি যদি আই স্কোয়ার করি এখান থেকে আমি পাইতাম -1, যদি আই কিউব করতাম আই কিউব থেকে পাইতাম হচ্ছে -i, আর i⁴ থেকে পাইতাম 1, যেটা আমরা আই এর পাওয়ারে দেখছিলাম। এখান থেকে আরো একটা জিনিস আমরা খেয়াল করছি, যদি আমি আই এর পরপর 4টা ক্রমিক সংখ্যা যোগ করি, যেমন i⁴ প্লাস i⁴1 প্লাস i⁴² প্লাস i⁴³ প্লাস i4, এই 4টা করলে আমি 0 পাচ্ছি। এখানে এদের পরিচয়টা কি? আমি বলছি পরপর 4টা ক্রমিক সংখ্যার পাওয়ার যদি নিই, তাদেরকে যদি যোগ করি তাহলে যোগফল ইকুয়ালস টু 0 আসতেছে। এই কনসেপ্টটা ইউজ করে আমাদেরকে আই এর অনেকগুলো সিরিজের প্রবলেম দিয়ে দেয়। এখন প্রবলেমগুলো কিরকম হইতে পারে দেখো। প্রবলেমগুলো হইতে পারে এই টাইপের। ধরো তোমাকে বলছে একটা সিরিজ দিছে i⁴ প্লাস i1 প্লাস i2 প্লাস i3 প্লাস i4 এভাবে ডট 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 দিয়ে প্লাস i⁴98, এটা সমান কত তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি কি করবা? আবার মাথায় হাত দিয়ে বসে যাইও না। এখানে ভাই অনেকগুলো পদ দেখতেছি, এতগুলো পদ নিয়ে কাজ করা কি পসিবল? অবশ্যই পসিবল, জাস্ট একটু চিন্তা করতে হবে জিনিসটা। আমরা জানি i⁴ ইকুয়ালস টু কত? i⁴ ইকুয়ালস টু 1। ওকে ফাইন, এটাকে 1 করে দিলাম। তাহলে এটা 1 যদি হয়, এরপর থেকে দেখো 1 2 3 4, 1 2 3 4 এই 4টা ক্রমিক সংখ্যা না? তাহলে এই 4টার রেজাল্ট কত আসবে? 0 আসবে। এরপরে কে থাকবে? i⁵, i⁶, i⁷, i⁸, এটা আরেকটা কি? পরপর 4টা ক্রমিক সংখ্যার আরেকটা সিরিজ না? তাহলে এটাও তোমাকে 0 দিবে। এরকম 4টা পরপর 4টা ক্রমিক সংখ্যার আমি যদি আলাদা আলাদা সেক্টর করতে পারি, তাদের এখানে কি বসাই দিতে পারবো? 0 বসাই দিতে পারবো, রাইট? তাহলে আমাকে বের করতে হবে কি এইরকম কয়টা সেক্টর আছে, পরপর 4টা ক্রমিক সংখ্যার কয়টা সেক্টর আছে, ওইটাই হচ্ছে আমাকে বের করতে হবে। দেন আমি ওইগুলাতে 0 বসাই দিলে আমার কাজ হয়ে যাবে। তাহলে দেখো i⁴1 দেওয়া আছে, i⁴98 দেওয়া আছে। এখান থেকে এতটুকু i⁴1, i⁴98, এখানে টোটাল কয়টা পদ আছে? পদ সংখ্যা কত? আমরা পদ সংখ্যা কিভাবে বের করি? এটা একটা সমান্তর দ্বারা, যদি আমি 1 2 3 4 এভাবে চিন্তা করি, তাহলে 1 2 3 4 এটা একটা সমান্তর দ্বারা আসবে। তাহলে সমান্তর দ্বারার ক্ষেত্রে পদ সংখ্যা কিভাবে বের করা হয়? আমি যদি এখান থেকে লাস্ট পদটা নিই, লাস্ট পদ থেকে প্রথম পদটা বাদ দিই, ডিভাইডেড বাই সাধারণ অন্তর কত? 2 - 1, সাধারণ অন্তর হচ্ছে 1 প্লাস 1, 1 প্লাস 1। তাহলে এখানে কত আসতেছে? এখানে লাস্ট পদটা দেওয়া ছিল 98, সেজন্য 98 নিয়েছি। প্রথম পদটা দেওয়া ছিল 1, তাহলে মাইনাস প্রথম পদটা দিলাম। সাধারণ অন্তর কত? অর্থাৎ আমি যদি পরের পদ থেকে আগের পদ বাদ দিই তাহলে 1 আসে, সেজন্য 1 দ্বারা ভাগ করলাম, আর এক্সট্রা হিসেবে আমি +1 অ্যাড করলাম। তাহলে আমাদের টোটাল পদ সংখ্যা কত আসে? 97 + 1 = 98। তাহলে এই 1 থেকে শুরু করে 98 পর্যন্ত টোটাল 98টা পদ আছে, 98টা পদ সংখ্যা আছে। এরপরে দেখো আমাদের এরকম 4টা ঘরের একটা সেক্টর লাগতেছে। 4টা ছোট ছোট ঘর মিলে একটা বড় ঘর তৈরি করবে, এরকম ঘর লাগতেছে আমাদের 4টা একসাথে 4টা থাকবে। তাহলে এগুলাকে কি করা যায়? যেহেতু আমরা 4টা চাচ্ছি, এরকম 4টা ভাগ চাচ্ছি, 4টা প্রত্যেকটা ভাগের কত? 0 না? তাহলে আমি যদি একটা কাজ করি ভাইয়া, দেখো 98কে যদি 4 দ্বারা ভাগ করি, 98কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? 4 × 10 = 40, 4 × 80, 23 × 4 হচ্ছে 92, 24 × 4 96। তার মানে ভাগশেষ থাকবে কত? তাহলে 24 × 4 হচ্ছে 96, 24 × 4 96। আরো কয়টা বাকি থাকে? 2টা বাকি থাকে। তার মানে 97 এবং 98, এই 2টা বাকি আছে। তাহলে দেখো আমি যদি এরকম 4টা ছোট ছোট সেক্টর ভাগ করতে চাই, তাহলে i1 থেকে i4 পর্যন্ত একটা সেক্টর, i5 থেকে i8 পর্যন্ত আরেকটা সেক্টর, এরপরে i9 থেকে i12 পর্যন্ত একটা, এভাবে যাইতে যাইতে আমি কয়টা সেক্টর গঠন করতে পারবো? 96 পর্যন্ত যদি যাই, i⁴96 পর্যন্ত যদি যাই 1 থেকে শুরু করে, তাহলে টোটাল 24টা সেক্টর আসবে।
টোটাল 24টা সেক্টর। তাহলে আমি কাদেরকে গঠন করতে পারবো না? 97 আর 98 কে গঠন করতে পারবো না। তাহলে আমি বলতে পারি এখান থেকে, দেখো আমি এখান থেকে বলতে পারবো i টু দ্য পাওয়ার 1 থেকে শুরু করে প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস ডট 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 প্লাস i টু দ্য পাওয়ার 96, এরপর i টু দ্য পাওয়ার 97, i টু দ্য পাওয়ার 98। তাহলে এই এতটুকু পর্যন্ত কয়টা সেক্টর থাকবে? 4 এর জন্য টোটাল 24টা সেক্টর। তাহলে এখান থেকে আমরা পাবো 1 প্লাস 24 ইন্টু কত? 0, কারণ একটা সেক্টরের যোগফল কত? 0। 24 ইন্টু 0 প্লাস i টু দ্য পাওয়ার 97 প্লাস i টু দ্য পাওয়ার 98। এখন i টু দ্য পাওয়ার 97 তোমাকে রেজাল্ট কত দিবে? আমরা যদি 97 কে 4 দ্বারা ভাগ করে আমাদের ভাগশেষ কত থাকে? 1। তাহলে এখান থেকে আমি পাবো 1 প্লাস 0 প্লাস এখান থেকে পাইতেছি হচ্ছে i টু দ্য পাওয়ার 1, এরপর 98 কে ভাগ করলে ভাগফল কত? এখান থেকে পাবো i স্কয়ার। তাহলে আমি পাইতেছি আলটিমেটলি 1 প্লাস 0 প্লাস i টু দ্য পাওয়ার 1, এখান থেকে পাইতেছি -1। 1 এ 1 এর মোকাবেলা পরে আছে হচ্ছে i। সুতরাং আমাদের এই যে সিরিজটা আছে এই সিরিজের রেজাল্ট কত? রেজাল্ট হইতাছে i। ঠিক আছে, তাহলে আমাদের এই সিরিজগুলো এইভাবে আসতে পারে। এটা হচ্ছে একটা ম্যাথ। আর একটা ম্যাথ দেখো, এই সিরিজ প্রবলেমগুলোকে নিয়ে ধরো তোমাকে এভাবেও দিতে পারে, প্রবলেমগুলো এভাবেও দিতে পারে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দ্য পাওয়ার 4 প্লাস ডট 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 দিয়ে অনেকগুলো আমি তোমাকে পদ দিয়ে দিলাম, 1000 পর্যন্ত দিয়ে দিলাম। ধরো এবার নাও, তুমি খুশি তো? 1000 পর্যন্ত তোমাকে আমি দিয়ে দিছি। বলছি এখান থেকে এই সিরিজটা কত আসবে? তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে টোটাল পদ সংখ্যা কত সেটা বের করো। এখানে টোটাল কয়টা পদ আছে? লাস্ট পদ হচ্ছে 1000, প্রথম পদ হচ্ছে 1, তাহলে -1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর কত? 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। তাহলে এখান থেকে পাইতেছি 999 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইকুয়ালস টু 1000। তাহলে এখানে আমার টোটাল পদ সংখ্যা হচ্ছে 1000। এখন এই 1000টা থেকে পরপর 4টা ক্রমিক সংখ্যার কয়টা সেক্টর গঠন করা যাবে? ওইটার জন্য কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। এখন 1000কে 4 দ্বারা ভাগ করলে কত আসে ভাগফল? 4 দুগুণে 8, 2 0 4 5 20 0 0। তার মানে 250টা কি আসবে? টোটাল 250টা সেক্টর আসবে। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি 250টা সেক্টর আসার পরে এখানে কি কোনো বাক্স এক্সট্রা থাকে? কোনো বাক্সেস কিন্তু এক্সট্রা থাকতেছে না। তার মানে এখানে টোটাল যতটা পদ আছে প্রত্যেকটা পদই হচ্ছে এই যে 4টা ক্রমিক সংখ্যার সেক্টরগুলো আছে না, ওইগুলোতে অংশগ্রহণ করবে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে i1 প্লাস i2 প্লাস i3 প্লাস i4 এইভাবে একটা সেক্টর, এরপরে i5 প্লাস তারপর হচ্ছে i6 প্লাস i7 প্লাস i8, এটা আরেকটা সেক্টর। এভাবে যাইতে যাইতে লাস্ট সেক্টরটা কত হবে? এটা হবে i টু দ্য পাওয়ার 1000 প্লাস i টু দ্য পাওয়ার 999, i টু দ্য পাওয়ার 998 আর i টু দ্য পাওয়ার 997। টোটাল এতটা সেক্টর গঠিত হবে। এখানে কয়টা সেক্টর? 250টা। 250টা সেক্টর গঠিত হবে। অর্থাৎ আমি এখান থেকে পাবো 250 ইন্টু 0 ইকুয়ালস টু 0 0। শেষ। ঠিক আছে, এটাই হচ্ছে এই সিরিজের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের আয়ের যে সিরিজের প্রবলেমগুলো আছে, আয়ের সিরিজের প্রবলেমগুলো এইভাবে আসতে পারে। আমি যখন তোমাদেরকে প্র্যাকটিস শিট করাবো, ওই প্র্যাকটিস শিটে কিন্তু আমি আয়ের আরো অনেকগুলো ম্যাথ করাবো। এই সিরিজের আরো অনেকগুলো ম্যাথ থাকবে। সো ওইখানে আমরা প্র্যাকটিসটা করব। তোমরা আপাতত এই যে 2টা ম্যাথ করাইলাম, এই ম্যাথগুলো থেকে ধারণা নিয়ে নিজেরা একটু কয়েকটা সিরিজ নিজেরা বানাও। নিজেরা বানাই একটু ট্রাই করলেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, টাটা।